থেকে আবার টানা 3 দিনের ট্রেনিং শুরু। ভোরবেলা উঠে রান্না করব, কিন্তু অ্যালার্মটা আমার ছেলে বন্ধ করে দেওয়ায় উঠতে পারিনি। যদিও উঠলাম লেটে, তারপর দেখি একদম ঘরে জল নেই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আমি প্রিয়া চলে আসলাম তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে গল্প করতে। ঘরে জল না থাকায় সকালে উঠে যে স্নানটা করে নি সেটা আর হয়নি। তারপর আমার বরকে ডেকে দিলাম, ও কোনো রকমে ঠিক করে দিল। গা ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, 10টার ট্রেনটা ধরবে। বৃহস্পতিবারের দিন অনেকই তো ঘরে কাজ থাকে বলো, যেমন পূজা তো অনেক টাইম ধরে দিতে হয়, তাই ভাবলাম এখন আর পূজা দেব না। আর আমার একটু সকালে পুজো দেওয়া অভ্যাস তো, ওই জন্য একটু খারাপ লাগছিল, কিন্তু কিচ্ছুটি করার নেই। রান্নাটা আজকে আমার আগেই করতে হবে। আর যদি জলের অপেক্ষায় বসে থেকে পুজো করে রান্নাঘরে ঢুকি, তাহলে আমার বরের আজকে আর খেয়ে যেতে হবে। তবে জানো তো, ওদের ওই ট্রেনিং এর ওখানে না ব্রেকফাস্ট আর লাঞ্চের ব্যবস্থা রয়েছে। আর ব্রেকফাস্টে তো তোমরা জানোই, ওখানে লুচি না হলে ব্রেড, জ্যাম, বাটার এইসবই দেয়। আর আমার বরের সকালবেলা ভাত খাওয়ার অভ্যেস, ওই জন্য ওগুলো ও খেতে পারে না বলে সকালবেলা খেয়ে যাবে, আর দুপুরবেলাটা ওখানেই খেয়ে নেবে। আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে যাবে। মহুয়া মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, বোন তুমি আমার নামটা প্লিজ নিও, আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, প্লিজ বোন আমার নামটা নিও। এই তো দিদিভাই, আমি তোমার নাম নিয়ে নিলাম। অনেক ভালো থেকো, আর বোনের ভালোবাসা নিও। কৌশিক না সকালবেলা ডাল, সবজি, সেদ্ধ ভাত এগুলোই পছন্দ করে। মাছ, মাংস, ডিম এগুলো কিছুও সকালবেলা খেতেই পারে না। আজকে মাছ রান্না করলেও ওর জন্য আর করব না, আমার আর ক্রিসের জন্য দুপুরবেলার জন্য করে নিচ্ছি। ওটা আমরা দুপুরে খেয়ে নেব, আর সকালবেলা এই তো ক্রিসও এগুলো দিয়েই খেয়ে নেবে, আর আমি তো রুটি খাবো, বাঁধাকপি দিয়ে হয়ে যাবে। ও পাখি দিদিভাই কমেন্ট করেছে, তোমার রেসিপি দেখে আমি গতকাল করেছিলাম আলু আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল, সত্যি খুব ভালো লেগেছে। এটা শুনে না খুব খুশি হয়েছি। তবে এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, গরমের দিনে উনি এভাবেই রান্না করতো, কি ভালো লাগে বলো খেতে। আর বরের তো কলাইয়ের ডাল অনেক পছন্দের, আর ওই মুসুর ডালটাও পছন্দ করলে একটু কম খেতে বলেছে ডাক্তার ওকে, তাই কলাইয়ের ডালই করে দিলাম ওকে, যাতে সকালবেলায় একটু ভালো করে খেয়ে যেতে পারে। আর একটু বাঁধাকপি আর একটু শাক করছি, এটা দিয়েই ওকে খেতে দিয়ে দেব। এই তো এদিকে ও স্নানও করে নিচ্ছে, আর আমি কিছুটা বাসন ছিল মেজে ওর ভাতটা বেড়ে নেব। বিনা পাল দিদিভাই কমেন্ট করেছে, জানো বোন আমার 2 ছেলে, বড় ছেলে অনেক পাল, ছোট ছেলে বিহান পাল, আমার বাড়ি ভাতজাংলা পালপাড়া। জানো দিদিভাই, তোমার এই কমেন্টটা আমার কাছে শুধু কমেন্ট নয়, আমার ছোটবেলার স্মৃতি, আমার বাড়ি। সেই জায়গা থেকে যদি কেউ আমার ভিডিওতে কমেন্ট করে, সত্যি গো খুব ভালো লাগে যে আমি যেখানে বড় হয়েছি